বাড়িতে নিয়মিত হতো তন্ত্র সাধনা। ছেলেকে খুন করে তন্ত্রমতেই পোড়ানো হয় দেহ। সল্টলেক এজে ব্লকের কঙ্কাল কাণ্ডে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এখনো বাড়ির পিছন দিকে পড়ে রয়েছে পোড়া কাঠের টুকরো, ভস্ম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সল্টলেক এজে ব্লকের সেই বাড়ির সামনে যে বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধার হয়েছিল। বাড়ির পেছন থেকে পোড়া কাঠের টুকরো বা ছাই বর্ষ সেগুলো পাওয়া গিয়েছে। ঝুঁকির গন্ধ তো পাওয়া যেত, সেটা তো আগে পেতাম। ইদানিং একদিন নাকে এসেছিল। মা নিজে স্বীকার করছে, হ্যাঁ মা না, এই রাক্ষসী। সল্টলেকের এজে ব্লকের এই বাড়িতে গত 10ই ডিসেম্বর উদ্ধার হয় এক যুবকের পোড়া কঙ্কাল। বাড়ির বড় ছেলেকে খুনের অভিযোগ ওঠে মা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারই মৃতের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ করে বিধাননগর পূর্ব থানা ও বিধাননগরের গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে দাবি, 12ই আগস্ট রাত 1টা খুন করা হয় বাড়ির বড় ছেলে অর্জুন মাহেশ্বরীকে। ছোট থেকে কিডনি ও লিভারের সমস্যার কারণে অসুস্থ ছিলেন অর্জুন। প্রথমে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে অচৈতন্য করা হয় তাকে। তারপর ঘরের মধ্যেই পুড়িয়ে দেওয়া হয় দেহ। এরপর সেই পোড়া কঙ্কাল নিয়ে গিয়ে রাখা হয় ছাদে। ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, প্রথমে চেয়ারে বসিয়ে ও পরে মাটিতে শুইয়ে দেহ পোড়ানো হয়। দেহ পোড়াতে ব্যবহার করা হয় ঘি, কর্পূর, ঘুঁটে, কাঠ। পুলিশ সূত্রে খবর, সেপ্টেম্বরই বাড়ির মেইন এন্ট্রান্স বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে বানানো হয় ছোট আরেকটি এন্ট্রান্স। ছাদের পাঁচিল উঁচু করে দেওয়া হয়। তাহলে কি এইভাবে সৎকার করার জন্য অনেকদিন ধরেই পরিকল্পনা করা হয়? উঠছে প্রশ্ন। বাড়ির বিভিন্ন দেওয়ালে রয়েছে বিভিন্ন নকশা, আঁকিবুকি। বাড়ির ভিতরে প্রচুর ত্রিশূল। তদন্তকারীরা জানিয়েছেন, এইসব চিহ্ন তন্ত্রমন্ত্রের তত্ত্ব আরো দৃঢ় করছে। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একজনকে কামড়ে ধরে আছে চিতাবাঘ। ছাড়াতে বাঁশ লাঠি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। বুধবার সন্ধ্যায় চিতাবাঘ পিটিয়ে মারার এই ভিডিও প্রকাশ্যে আসাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়ির রাঙাপানি এলাকায়। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বন দপ্তরের দাবি, প্রাণে বাঁচার জন্য বনকর্মীরা গুলি চালালে মারা যায় বাঘটি। বন দপ্তর সূত্রে খবর, রাঙাপানি এলাকায় ক্যান্সার হাসপাতালের কাছে গতকাল সন্ধ্যায় লোকালয় ঢুকে পড়ে একটি চিতাবাঘ। তার আক্রমণে আহত হন অনেকেই। খবর পেয়ে ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা। সারুগাড়া বন বিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তকে আক্রমণ করলে বাঘটিকে লক্ষ্য করে গুলি চালান বনকর্মীরা। তাতেই মারা যায় চিতাবাঘটি। এরপরই প্রকাশ্যে আসে একটি ভিডিও, যেখানে দেখা যায় একটি চিতাবাঘকে পিটিয়ে মারছেন এলাকার বাসিন্দারা। বাঘটির হামলায় আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।